स्वयं रूपपदमभ्यं ददाति सपदन्तिकम् आनन्दं नमस्तभं प्रेमानन्दो हृदयिने कलिकल्मषनाशय जह्नवीपतये नमः जानलम्बितभुजगणकाय वदाद संकीर्तनाय कविताय तत्सौ विश्वम्भरद्विजवरद्विजभारमपरौ वन्दे जगद्गुरुकरुणावतारौ সকলে একটু হাত করবেন নীলাচল নিবাসায় নিত্যয়ে পরমাত্মনে বলভদ্রং সুভদ্রভ্রং জগন্নাথায় তে নমঃ यस्य प्रसादात् भगवत् प्रसादस्य प्रसादं गतितुपयति भयोनिस्तवनस्तस्य दशश्रीसङ्घं वन्दे गुरुश्री चरणारविन्दम् श्रियतां नित्यं गियतां मुदा चिन्तान्तं भक्तासु श्रीचैतन्यचरितामृतम् সব শ্রোতা বৈষ্ণবী চরণী এই টিকানুটি তার সঙ্গে আসলে আবনীরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা গৌর হরির হরিকথা প্রেমিক, হরিকথা সুধা যজ্ঞের আস্বাদক, এতক্ষণ অমৃতময় ভগবত থেকে আস্বাদন পেলেন আমার দাদাশ্রী মধুরম মধুরম। শাস্ত্রে বলছেন শ্রুতম শ্রুতম নিত্যম বিয়তম বিয়তম মুদম। তুমি শোনো, তুমি শোনো, তুমি বারবার শোনো। বিয়তম বিয়তম মুদম, তুমি বারবার গাও, বারবার গাও। কি চিন্তন তম ভক্তাও হে ভক্ত, তুমি চিন্তা করো শ্রী চৈতন্য চরিতামৃত। আজ হরিদাস ঠাকুরের বিজ্ঞান সম্পর্কে আলোচনা করব। রায় রামানন্দ এবং মহাপ্রভুর যে কথোপকথন চৈতন্য চরিতামৃতে, সেখানে আজ শ্রীমান গৌর হরি রায় রামানন্দকে প্রশ্ন করলেন, বিরহ মধ্যে কোন বিরহ বড়? বিরহ মধ্যে কোন বিরহ হয় গুরুতর? রায় বলে, ভক্ত বিরহ সব থেকে গুরুতর। শ্রী সজ্জন কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মন্ডলী, আজ জগন্নাথ দেব আসার থেকে আপনাদের শ্রী বদনখানা দর্শন করার সুযোগ পাচ্ছি। আগামীকাল থেকে এই শ্রী বদনগুলো দর্শন করতে পারবো না। এই ভক্ত বিরহটাই বড় বিরহ। আর যে কারণে আজ আমার কাকাশ্রী যে হরিদাসের বিজ্ঞান আলোচনা করলেন, আমরা হরিদাসের চরণে একটু প্রণাম নিবেদন জানাবো। কারণ তিনি নামাসিদ্ধ, নামাচার্য। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, নমামি হরিদাসং তং শ্রী চৈতন্যং তং চ তৎপ্রভুং সংস্থিতামপি সত্যন্মূর্তিং সাংকীর্তনন্নর্তিকা। আমি প্রণাম নিবেদন করি হরিদাসের চরণে এবং প্রণাম নিবেদন করি তার প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে। কেন? সংস্থিতাম অপি তন্মূর্তিং, যার মৃত দেহটাকে গৌরাঙ্গ মহাপ্রভু সাংকীর্তনন্নর্তিকা
আজ তার কোলে কোলে যার মৃত দেহটা সব দেহটাকে কোলে করে মৃত্যু বললেন। এই বাচ্চারা আচ্ছা, আমরা কি কখনো চিন্তা করি যে আমাদের বাড়িতে যদি কারোর দেহ ত্যাগ করে কেউ, যদি কেউ মৃত ঘোষণা করা হয় বা মারা যায়, তার মৃতদেহটাকে মৃত্যু করতে পারি নিয়ে? মহাপ্রভু শিক্ষা দিলেন এই দেহের, জড় দেহের কোনো অস্তিত্ব নাই। এই জড়দেহ অনিত্য, এটা চিরন্তন শাশ্বত নয়। যে কারণে মহাপ্রভু বললেন যে আত্মা, দেখবেন গীতায় ভগবান বললেন যে এই আত্মা, আমার কাকাশ্রী বলে গেছেন যে এক দেহ থেকে আরেক দেহ চলে যায়। আত্মাটা এরকম, আত্মার কোনো আত্মীয় নাই, আত্মার কোনো মা নাই, মাসি নাই, বাবা নাই, পিতা নাই। আজকে যে সংসার সংসার করে আমরা নিত্য ভগবানকে ভুলে মায়ার বন্ধনে ভূতের বেগার কেটে যাচ্ছি, সেই সংসারই একদিন আমাদের কাল হয়ে যাবে। বাবা, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নইলে বদনে কেননা বলব শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আমাদের আকারটা মানুষের, কিন্তু আমরা মানুষ নই, আমাদের মানুষ হতে হয়। যাই হোক, আমরা জগন্নাথ লীলামৃত আস্বাদন করছিলাম, আমরা জগন্নাথ লীলামৃত আস্বাদন করবো। একটু আপনাদের শ্রীচরণে একটু সময় চেয়ে নিব, কারণ আজকে আমরা আগামী দিন থেকে আপনাদেরকে আর পাবো না। চেষ্টা করব যত দ্রুত সম্ভব সমাপ্ত করার। আমরা প্রথমেই গতকালকে যে আলোচনাটা রেখেছিলাম যে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী রথাত্রের নৃত্য করতে করতে তিনি জগন্নাথকে নিয়ে যাচ্ছেন। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন এই মহাপ্রভুর নৃত্য, এই নৃত্যটা সাধারণ নৃত্য নয়, এটা মহাভাবের প্রকাশ। মহাভাবটা কি? শ্রীমতী রাধারানীর বিরহ ভাব। এবং রথে উপবিষ্ট জগন্নাথ দেব, আমরা গতকালকেই বলেছি, তিনি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, আর সামনে নৃত্য করছেন যিনি, তিনি কে? শ্রীমতী রাধারানী। আজ গৌরাঙ্গ মহাপ্রভু রাধারানীর ভাবে বিভাবিতা। গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতিটি নৃত্যের মুদ্রায় আজ জগন্নাথ দেব রাধারানীর সেই মিলন বিরহ সুখ আস্বাদন করছেন। এইভাবেই মহাপ্রভু যখন রাধারানীর বিরহ ভাব ফুটিয়ে তুলছেন তার নৃত্যের মাধ্যমে, রথটা পৌঁছালো বলগণ্ডিতে। আমরা গতকালকে বলেছিলাম বলগণ্ডিতে রথ পৌঁছানোর পরে সেখানে বিশ্রাম হলো, বলগণ্ডিতে ভোগরাগ হলো, সকল ভক্তবৃন্দ প্রসাদ পেল। এই প্রসাদ পাওয়ার পর শ্রীমান মহাপ্রভু উদ্যানে বিশ্রাম নিচ্ছেন। আর এই বিশ্রামে যখন মহাপ্রভু বিশ্রামে আছেন, তখন আমরা বারবার বলেছি যে তৎকালীন গজপতি অর্থাৎ উড়িষ্যা পুরীধামের রাজা কে ছিলেন? না, ধৃষ্টদ্যুম্ন না, ধৃষ্টদ্যুম্ন তো মহাভারতের। হরে কৃষ্ণ। রাজা প্রতাপরুদ্র, রাজা প্রতাপরুদ্র তখন গজপতি ছিলেন। এই প্রতাপরুদ্র, আজকে বলার অবস্থা খুবই খারাপ, কিবা করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্যের নিকটে যখন মহাপ্রভু নীলাচলে 18 নালা থেকে নীলাচলে আসলেন, আসার পরে এই সার্বভৌম ভট্টাচার্যের গৃহে তিনি অবস্থান করছেন, তখন এই প্রতাপরুদ্র রাজা সার্বভৌমের নিকট মহাপ্রভুর দর্শনের জন্য একটা পত্র লিখলেন। মহাপ্রভুর কাছে সার্বভৌম ভট্টাচার্য যখন নিবেদন করলেন যে হে প্রভু, গজপতি আপনার দর্শন প্রার্থনা করছেন, মহাপ্রভু বললেন দর্শন হবে না। কেন? কারণ সন্ন্যাসী
সন্ন্যাস যারা গ্রহণ করেন তাদের রাজদর্শন নিষিদ্ধ। সন্ন্যাস গ্রহণ করার পর রাজদর্শন নিষিদ্ধ। যে কারণে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখলেন, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে না হয় কখনো শ্রীকৃষ্ণ স্মরণ। অর্থাৎ বিষয়ী লোকের যদি অন্ন আপনি গ্রহণ করেন তাহলে আপনার কি হবে? আপনার মনটা মলিন হয়ে যাবে, অপবিত্র হবে, আর মলিন মনে কখনো কৃষ্ণের স্মরণ হয় না, স্মরণ হয় না। তাই মহাপ্রভু বললেন যে প্রতাপরুদ্র রাজা যতদিন রাজা ততদিন রাজবেশে থাকা অবস্থায় আমি তাকে দর্শন দেব না। যখন মহাপ্রভু এরকম ভাবে তাকে প্রত্যাখ্যান করলেন, তখন আবার রাজা আরেকটা পত্র পাঠালেন, যদি মহাপ্রভু নিতান্ত দর্শন নাই দেন তাহলে আমি যোগী ভিখারি হয়ে যাব। আমি আমার এই রাজপথকে ত্যাগ করে আমি পথে পথে ভিক্ষা করে ঘুরে বেড়াবো। আমি আর মহাপ্রভুর নিকটে যখন আবারও আসলেন, মহাপ্রভু অন্তর্যামী, তিনি প্রতাপরুদ্রের হৃদয়ের যে ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা, অনুরাগ তিনি উপলব্ধি করতে পারলেন, কিন্তু তিনি বললেন দর্শন হবে না। তবে একটা কাজ করা যেতে পারে, ওই রাজার পুত্রকে তিনি সার্বভৌম ভট্টাচার্যকে বললেন যে যাও তুমি ওই রাজার পুত্রকে আমার নিকট নিয়ে আসো। আজ রাজার পুত্রদের যখন মহাপ্রভুর সামনে এসেছেন, মহাপ্রভুর সামনে আসার আগ পর্যন্ত এই রাজপুত্র ছিলেন একজন যুবরাজ। আজ মহাপ্রভু যখন তাকে প্রেমালিঙ্গন দিলেন, তখনই তাৎক্ষণিক তার ভিতরে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল। আজ এই রাজপুত্র ক্ষণে হাসে, ক্ষণে কাঁদে, ক্ষণে গড়াগড়ি যায়। কেন মহাপ্রভু তাকে ডাকলেন? কারণ পুত্রকে বলা হয় আত্মজ, আত্মা থেকে জন্ম হয় পুত্রের। তাই মহাপ্রভু বললেন আমি রাজাকে দর্শন দেব না, আমি ওই তার পুত্রকে প্রেমালিঙ্গন দ্বারা তার ভিতরে আমি কৃষ্ণ প্রেমের উদয় করাবো, যার ফলে এই রাজা যখন স্নেহ বসে তার পুত্রকে জড়িয়ে ধরবে, সে আমারই প্রেমালিঙ্গন প্রাপ্ত হবে। আজ দেখুন, রাজপুত্র আসলেন আর গেলেন বৈষ্ণব হয়ে। যখন বৈষ্ণব হয়ে আপনার তার পিতার নিকটে গেলেন, পিতাকে প্রেমালিঙ্গন দেওয়ার সাথে সাথে পিতার মধ্যেও ভাব হয়ে চলে গেল। আপনারা জানেন জগন্নাথ দেবের রথোৎসবের দিন একটা পর্ব আছে উড়িষ্যাতে, যেটাকে উড়িয়া ভাষায় বলা হয় ছেড়া পহরা। ছেড়া পহরা, এই ছেড়া পহরা মানে শব্দের অর্থ হচ্ছে ভগবান জগন্নাথের যখন রথ নিয়ে আসা হয় তখন তার পূর্বে জল সিঞ্চন করতে হয়, মানে জল ছিটাতে হয় রাস্তায়, আর ঝাড়ু দিতে দিতে আসতে হয়। মহাপ্রভুর প্রেমালিঙ্গন পেয়ে আজ উড়িষ্যার গজপতি রাজা প্রতাপরুদ্র তিনি কি করলেন? আজ তিনি সুবর্ণ সম্মার্জনে দিয়ে জগন্নাথের রথের সামনে ঝাড়ু দিতে দিতে তিনি পথ পরিষ্কার করতে করতে আসছেন। দেখুন, এটাই ভক্তি। আমরা মনে করি এই বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমরা ভগবানের নামামৃত আস্বাদন করব, এতেই আমাদের পুণ্য হবে। দেখুন, পুণ্য এই যারা রান্না করছে, যারা বাজার করছে, যারা এই ভক্তদেরকে সেবা দিচ্ছে, যারা ওই ভক্তদের গেটো যে প্লেটগুলা গোছাচ্ছে, প্রত্যেকেই সমান পুণ্য পায়। এই জন্যে মহাপ্রভু যখন মহাসংকীর্তন যজ্ঞের নদিয়াতে তিনি নবদ্বীপে থাকাকালীন যখন করলেন, তখন তিনি প্রত্যেককে এক একটা দায়িত্ব বেঁধে দিচ্ছেন, বন্টন করছেন। তুমি বৈষ্ণবদেরকে মালা চন্দন দেবে, তুমি বৈষ্ণবদেরকে পদসম্ভাষণ করবে, তুমি এই করবে, তুমি বাজার করবে। আর মহাপ্রভু কোন কাজটা নিয়েছিলেন জানেন? মহাপ্রভু কাজটা নিলেন যে আজকে আমার এই যজ্ঞ ভূমিতে
যে সকল বৈষ্ণব আগমন করবে আমি তাদের চরণ ধুয়ে জল দিয়ে চরণ ধৌত করে আমরা কখনো কল্পনা করতে পারি যে আমরা যোগ্য অনুষ্ঠানে যে এরকম ভাবে আমাদেরকে নিজেদেরকে সমর্পণ করতে পারবো, চিন্তাও করতে পারি না। যাই হোক, আমরা সবাই চিন্তা করি আসলে গিয়ে আগে আগে বসবো, আর মহাপ্রভু কোথায় বসছিলেন জানেন? ভক্তদের চরণ জল যেখানে করা হচ্ছিল সেই জায়গাটা কর্দমাক্ত হয়ে গেছিল। মহাপ্রভুর কোনো পাটি ছিল না, কোনো এরকম বিছানা দেওয়া ছিল না, সেই কাদার উপরে বসেই তিনি হাতে তালি দিয়ে নাম আস্বাদন করছে। এখানেও করুণার অবতার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি আজ বিশ্রাম নিচ্ছেন উদ্যানে, বলগণ্ডির উদ্যানে। আর রাজা প্রতাপরুদ্র কি করলেন? সার্বভৌম ভট্টাচার্যের উপদেশে, সার্বভৌমের উপদেশে ছাড়ি রাজবেশ, বৈষ্ণব বেশেতে তিনি করিলেন প্রবেশ। হরিবল হরিবল। আজকে রাজা সুযোগ পেয়েছেন, তাই সার্বভৌম উপদেশ দিলেন, যাই রাজা বেশে তুমি যেও না, রাজবেশ পরিত্যাগ করো, তুমি বৈষ্ণব বেশ ধারণ করে তুমি মহাপ্রভুর নিকটে যাও। আজ রাজা প্রতাপরুদ্র ধীরে ধীরে উদ্যানে প্রবেশ করে দেখেন যে প্রভু শয়নে আছেন। আজ প্রভুর পদদুখানা নিয়ে তিনি পদসেবা করছেন আর মনে মনে গান গাইছেন, কবি গীত গাইছেন। চৈতন্য চরিতামৃতে দেখবেন উল্লেখ রয়েছে এই কবি গীতে। কবি গীতটা কি? শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধের 29 থেকে 33তম অধ্যায়, রাস পঞ্চোধ্যায়ী অধ্যায় বলা হয়। ভাগবতের মুকুটমণি এই অধ্যায়, তারই অন্তর্গত 31 অধ্যায়ে 19টা শ্লোক আছে কবি গীতের। শ্রী গুরুদেবের আজ্ঞা ছিল, কবি গীত যদি না বুঝিস, কবি গীত যদি না বুঝতে পারিস, না পড়িস, না জানিস, ভাগবতের কিছুই বুঝবি না। আজ শ্রীমান মহাপ্রভুর পদসেবা করছে, কে করছে? হরে কৃষ্ণ, একটু উত্তর দিন। মহাপ্রভুর পদসেবা কে করছেন? রাজা প্রতাপরুদ্র। আর মনে মনে গাইছেন গোপী গীত। যখন তিনি ধীরে ধীরে গাচ্ছেন, জয়তীতে ধীতং জন্মনা ব্রজ শ্রুয়ত ইন্দিরা শশদত্রী দ্বৈত দৃশ্যতং দেশুদাবতার দৈত্রিত সহ তং বিচিন্নতে। আজ এই গোপী গীতের প্রথম শ্লোক এটি। গোপীগণ যমুনার তীরে রাস মঞ্চে যখন ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাস করছেন, তখন তাদের মনে একটা অহং ভাব তৈরি হলো। কি? এই ভগবান আমাদের ভক্তিতেই বশ, একমাত্র আমরাই ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। ভগবান সবকিছু সহ্য করেন, অহংকার সহ্য করেন না। যে কারণে গোপীগণের হৃদয়ে সূক্ষ্ম অহং ভাব পরিলক্ষিত হওয়া মাত্রই আজ গোবিন্দ অন্তর্ধান হয়ে গেলেন। গোপীগণ আর খুঁজে পাচ্ছেন না, আর তাই তারা বিরহে এই গান গাচ্ছেন। কি? হে ব্রজনাথ। এই গানের অর্থ জয়তী তেতি কং জন্মনা ব্রজ। হে ব্রজনাথ, আজ তোমার জন্মের ফলে এই ব্রজভূমির মহিমা, বৈকুণ্ঠের মহিমাকে ছাড়িয়ে গিয়েছে। শ্রুয়ত ইন্দ্রিয়া শস্যদত্রহি। ইন্দ্রিয়া শব্দের অর্থ হচ্ছে লক্ষ্মী দেবী। তিনি বৈকুণ্ঠের সর্বধনেশ্বরী, ঐশ্বর্যের মূর্তি মা লক্ষ্মী। তিনিও বৈকুণ্ঠে ছেড়ে তোমার এই ব্রজভূমিতে জন্মের কারণে। হরে কৃষ্ণ।
তিনিও বৈকুণ্ঠ ছেড়ে এই ব্রজবাসীদের সেবা করার জন্য অবতীর্ণ হয়েছেন। হে প্রাণনাথ, আমরা তোমার বিরহে আমাদের প্রাণ আর আমরা ধরে রাখতে পারছি না, তুমি দয়া করে কৃপা করে আমাদের দর্শন দাও। দ্বিতীয় শ্লোকে বলছেন, শারদুদাশয়ে সাধুজাত সার সরসিজোদর শ্রীনিশোদৃশ সুরথনাথ তে আসল দাসিকা বরদ নিঘ্নত নেহ কিংবৎ। বলছে, হে হৃদয়নাথ, শারদুদাশয়ে শরৎকালে জলাশয় অর্থাৎ সরোবরের উপরে যখন পূর্ণিমার চন্দ্রের কিরণ পতিত হয়, তাতে যে দৃশ্য হৃদয় হয়, তার থেকেও সুন্দর তোমার ওই নয়নের দৃষ্টি। এবং সেই নয়নের দৃষ্টি দ্বারা তুমি আমাদেরকে বধ করেছ। শুধুমাত্র অস্ত্রের দ্বারা বধ করলেই কি বধ হয়? দৃষ্টি দ্বারা বধ কি বধ নয়? হে প্রাণনাথ, আমরা তোমার অস্বরূপ দাসিকা, আমরা তোমার বিনামূল্যের দাসী। তুমি সকাল বিকাল যখন ডাকো তখন ছুটে আসি। হরিবল হরিবল। আমাদের তো তোমার বেতন দেওয়া লাগে না, আমরা অস্বরূপ দাসী। তারপর কি গোবিন্দ বিরাহে বলছেন, বিষ জল পয়া দাল রাক্ষসা বরসা মারুতা দৈদতানলা বিষময়াত্মজা দৃশ্যত ভয়া ঋষভতে বয়াম রক্ষিতামুঝ। বলছেন, হে প্রাণনাথ, সেই যদি আমাদেরকেই যদি তুমি এরকম অদর্শনে মর্মাহত করো, আমাদেরকে পীড়িত করো, তাহলে কেন তুমি আমাদেরকে সেই বিষাক্ত কালীয় নাগ যখন যমুনার জলে ছিল, সেই কালীয় নাগের নাগকে বধ করে কেন তুমি বিষমুক্ত করলে যমুনা? কেন বিষ জলপয়া দল রাক্ষসা, এবং তুমি কেন এই যে ইন্দ্রদেবের যখন ইন্দ্রদেব কোপিত হয়ে বর্ষা বিদ্যুৎ ঝড় বৃষ্টির দ্বারা আজ বৃন্দাবনকে তখন যখন তিনি প্লাবিত করেছিলেন, তুমি গিরিধারী গিরি গোবর্ধনধারী হিসাবে তুমি পর্বতকে কনিষ্ঠ অঙ্গুলের উপরে ধারণ করে তুমি আমাদেরকে কেনই বা রক্ষা করেছিলে? তুমি পুতনাকে কেন বধ করেছিলে? তুমি অঘাসুর বকাসুর, তুমি বোমাসুর বিষভাসুর, এবং তুমি অজগর রূপী অঘাসুরকে বধ করে কেন আমাদেরকে রক্ষা করলে? যদি আজকে এভাবেই আমাদেরকে এই বিরহ যন্ত্রণা দাও। এভাবে আজ রাজা প্রতাপরুদ্র যখন গোপীগীত পরিবেশন করছেন, গোপীগীত পরিবেশন করতে করতে যখন তিনি ৯ নম্বর শ্লোকটি পাঠ করলেন, তবু কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতাম কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদততাম ভুরি গিন্হাতি তে ভুরিদা জানা। হে গোবিন্দ, তুমি যা, তোমার অসাধারণ লীলা মাধুর্যতা, তোমার নামও তা, এবং যুগে যুগে বহু কবি বহু ভক্ত তোমার এই লীলা মাধুরীকে তাদের লেখনী দ্বারা তুলে ধরেছে, এবং বহু বহু মহন্তগণ তারা ভুরিদা হিসাবে বক্তা হিসাবে তোমার এই গুণকথাকে আস্বাদন দিয়েছে। এবং তোমার
তোমার এই নামকে ধারণ করা মাত্রই শুধুমাত্র পাপ তাপ বিনাশ হয় না, এই তোমার নামকে ধারণ করার সাথে সাথে হৃদয়ের সকল মোহ কলমশ দূর হয়ে যায়। এদিন বিরহ গীত যখন গিয়েছেন, তৎক্ষণাৎ গৌরাঙ্গ মহাপ্রভু রাজ সঙ্গীত ফিরে পেলেন। তিনি তৎক্ষণাৎ উঠে বসে বলছেন, কে তুমি আইলা মরে করাইলে হিত, আচমকিতে পিয়াও মরে কৃষ্ণ লীলামৃত। কে তুমি? আজ হঠাৎ এসে আমাকে তুমি আমার কল্যাণের নিমিত্তে আমাকে কৃষ্ণ লীলামৃত আস্বাদন করাচ্ছ। আজ রাজা প্রতাপরুদ্র বলছেন, মুই রাজা বলে মুই তোমার দাস অনুদাস, ভৃত্যের ভৃত্য করো এই মোর আশ। হরিবল হরিবল। দেখুন, শুদ্ধ কৃষ্ণ ভক্তরা কখনো সরাসরি ভগবানের চরণ আশ্রয় করতে চায় না, তারা ভগবানের শুদ্ধ ভক্তের দাস অনুদাস হতে চায়। দৃষ্টান্ত কি? প্রহ্লাদ মহারাজ। আজ প্রহ্লাদ মহারাজকে যখন ভগবান নৃসিংহদেব বলছেন, হে প্রহ্লাদ, তুমি বর প্রার্থনা করো, প্রহ্লাদ মহারাজ বলছেন, হে প্রভু, আমাকে যদি বর দিতেই হয় তুমি এই বর দাও, যাতে আমি জনমে জনমে তোমার ভক্তের দাস অনুদাস করে আমি আমার জীবন কাটাতে পারি। আমরা হলে কি তাই চেতাম বাবা? আমরা চাইতাম না তা? আজ স্বর্গের হিসাব রক্ষক ম্যানেজার যাকে বলা হয়, কুবের, স্বর্গরাজ্যের ম্যানেজার কোষাধ্যক্ষ, সেই কুবের প্রহ্লাদ মহারাজকে বর দিতে চাইলেন। বলো প্রহ্লাদ, কি বর প্রার্থনা করো? তিনি একই প্রার্থনা করলেন, ভক্তের দাস অনুদাস করে দাও। আজ আমরা জানি নবদ্বীপে খোলা বেচা শ্রীধর, যিনি থোড় খোলা মোজা বিক্রি করতেন আর মহাপ্রভু যার কাছ থেকে জোর করে খোলা কেড়ে নিতেন, সেই শ্রীধরকে মহাপ্রভু বললেন, হে শ্রীধর, তোমার ঘরে যে রত্ন লুকিয়ে রেখেছো, সেই রত্ন থেকে আমাকে একটু দাও না শ্রীধর। এই রত্ন হচ্ছে ভক্তির রত্ন। শ্রীধর, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। শ্রীধর বললেন, প্রভু, যদি কোন বর দিতে হয় তবে এই বর দাও, আমি যেন তোমার দাস অনুদাস হতে পারি। প্রত্যেক ভক্ত, শুদ্ধ ভক্ত যারা, আর আমরা হলে কি চাইতাম বাবা? আমরা কয়েকদিন পরেই দুর্গা পূজা হবে, আমরা তখন কি বলবো মায়ের সামনে? ধনং দেহি জনং দেহি যশো দেহি দিশো জয়ী। কি বলি আমরা এটা? রাজ্যং দেহি পুত্রং দেহি ভগবতী দেহি মে। রাজ্য দাও, পুত্র দাও, ধন দাও, জন দাও, সুন্দরী রমণী দাও। এই হচ্ছে আমাদের চাওয়া। আর শুদ্ধ ভক্ত কি চায়? শুদ্ধ ভক্ত চায় ভগবানের দাস অনুদাস হতে। আজ বৃত্তাসুরকে ভগবান যখন বললেন, হে বৃত্তাসুর, তুমি কি চাও? তুমি বর প্রার্থনা করো। বৃত্তাসুর বলছেন যে, নানাপকৃষ্টং নচে পরমেষ্টং। হে ভগবান, আমি ধ্রুবলোক প্রার্থনা করি না, নচ পরমেষ্টং, আমি ব্রহ্মার ওই অভিষিত পদকেও আমি বঞ্চনা করি না। ন সর্বভূতানাং ন সার্বভৌমত্বং ন রসাধিপত্যং। আমি সমগ্র ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপত্য চাই না, আমি রসাধিপতি হতে চাই না, অর্থাৎ পাতাল রাজ্যের অধিপতি হতে চাই না। ন যোগ অষ্টসিদ্ধি, আমি যোগ অষ্টসিদ্ধিও চাই না। ন অপর ভবাঙ্গ, আমি পুনরায় জন্মগ্রহণ করব কি করব না এটাও আমি মোক্ষ লাভ করতে চাই না। আমি একমাত্র চাই কি সামঞ্জস্যতাং বিরাহজ্যোগাংশে। হে সর্ব সৌভাগ্যদায়ী ভগবান, আমি তোমার বিরহ তাপটাকে অনুভব করতে চাই। গৌর হরি হরি বল বলে। ভক্ত ভগবানের মিলন চায় না, ভক্ত ভগবানের বিরহ কামনা করে। কেন? কারণ মিলন একটা সুখ, বিরহ একটা সুখ।
এই বিরহ সুখটা, যদি বিরহে থাকেন, দেখবেন যদি আপনি কারো বিরহে থাকেন সদা সর্বদা তার কথা মনে পড়ে, আর যখন সে ঘরে থাকে তার কথা আর মনে থাকে না। যেমন কি হয় সংসার জীবন, একটা সময় কত স্বপ্ন, ঘরে আসতে হয় দুঃস্বপ্ন। যাই হোক, বৃত্তাসুর বলছেন অহং ঘরে তব পদৈত মূলম দশার দাস ভগতস্মি ভিয়। হে ভগবান, তোমার চরণে নয়, তোমার শুদ্ধ ভক্তের চরণের দাস অনুদাস করে আমাকে আবার জন্ম দিও, যেন মনো স্মরতি পশুপতি গুণামকে জ্ঞাতি বাক্যকর্ম করুতাই। বলছেন আমরা সবসময় বলি হে ভগবান, আমরা যেন কায় মনোবাক্যে তোমার সদা সর্বদা নাম করতে পারি। এই কায় মনোবাক্য বারবার বলি, কিন্তু বাবা কায় মানে দেহ, মন, বুঝতেই পারছেন কি জিনিস, আর বাক্য, এই তিনটা জিনিস দ্বারা ভগবানকে আরাধনা করতে হয়, কিন্তু আমরা তা করি। বৃত্তাসুর বলছে আমার মন সদা সর্বদা যেন তোমার প্রাকৃত লীলা মাধুরীকে স্মরণ করতে পারে, আর আমার বাক অর্থাৎ আমার কণ্ঠস্বর, আমার মুখ দিয়ে যে বাক্য বের হয় তা যেন প্রভু তোমার গুণকীর্তন করতে থাকে, এবং দেহ, এই দেহ যেন তোমার সেবায় নিয়োজিত হতে পারে। পারবো? ভগবানের বিভিন্ন ভাবে ভগবানকে লাভ করা যায়। ভগবান গীতায় বললেন অনুবেদতরং বাক্যম সত্যম প্রিয়ম হিতং চ। যে বাক্য দ্বারা অন্য কারোর মনে উদ্বেগ তৈরি করে না, যা কাউকে পীড়িত করে না, সত্য, প্রিয় এবং হিত, যা মানুষের হিত বয়ে আনে, এমন বাক্যের ব্যবহার করা শ্রদ্ধায় অভ্যাসন চৈব বাঙ্ময় তপ উচ্যতে। ইহাকেই শাস্ত্রে পাচিব তপস্যা বলা হয়েছে। এই পাচিব তপস্যা দ্বারাও ভগবানকে লাভ করা যায়। হরিবল হরিবল। আমরা দিনে অযথা অনেক কথা বলি, এটা আমাদের তপস্যাকে আমরা নষ্ট করছি। যাই হোক, আজ গৌরাঙ্গ মহাপ্রভু তার মুখ থেকে গীত গোবিন্দ কবিগীত আস্বাদন করার পরে আজকে মহাপ্রভু কি করলেন, যে প্রতাপ রুদ্রকে তিনি দর্শন দিতে চাইলেন না, সেই প্রতাপ রুদ্রকে আজকে তিনি কি করলেন, আজ বলছেন তুমি মোরে শোনাইলে অমূল্য রতন, কিছু দিতে নাহি মোর দিনু প্রেমালিঙ্গ। তুমি আমাকে যে অমূল্য রতন দিলে, আমার তো কিছুই নাই, আসো আমি তোমাকে প্রেমালিঙ্গন দিই। এই যে প্রেমালিঙ্গন পাওয়ার মধ্য দিয়েই রাজা প্রতাপ রুদ্রের ভিতরে, আজ মহাপ্রভুর ভিতরেও অষ্টসাত্ত্বিক বিকাশ, আর আমার রাজা প্রতাপ রুদ্রের শরীরেও অষ্টসাত্ত্বিক বিকাশ। দুজনেই আজ হাসছেন, কাঁদছেন, ভূমিতে লুটাও করছেন। হরিবল হরিবল। এই বলগণ্ডি থেকে রথ গুন্ডিচা মন্দিরে যায়। গুন্ডিচা মন্দিরে ভগবান জগন্নাথ দেব দীর্ঘ 8 দিন অবস্থান করার পরে নবম দিনে তিনি আবার সেই সুন্দরাচল থেকে আবার কোথায় যাচ্ছেন, বিরাচলে চলে যাচ্ছেন। আমরা হেরা পঞ্চমীতে আস্বাদন করেছি মা লক্ষ্মী, যিনি প্রধান্বিত হয়ে এসে জগন্নাথকে নিতে এসেছিলেন, এবং তিনি না পেয়ে জগন্নাথের রথের নাম কি মনে আছে তো? নন্দীঘোষ। এমন হরিবল হরিবল, ধন্যবাদ চরণে। এই নন্দীঘোষ রথের চাকা মানে ভেঙে দিয়েছিলেন রাগ করে। আজ মহাপ্রভু, আজ জগন্নাথ দেব গুন্ডিচা মন্দির থেকে কি মা লক্ষ্মী তো রাগ করে আবার চলে গেলেন। গুন্ডিচা মন্দির থেকে যখন তিনি আবার লীলা চলে গেলেন, তখন কি এবার মান ভঞ্জন পালা। আজকে কি গুন্ডিচা মন্দিরের দুয়ার খুললেন না জগন্নাথ দেব, আর আজকে মা লক্ষ্মী কপাট বন্ধ করে দিয়েছেন। কি মধুর লীলা দেখো। আর জগন্নাথ দেব তো চতুরীর শিরোমণি, তিনি কি বলছেন যে দেখো দেখো তোমার জন্য আমি কত গজা নিয়ে এসেছি, কত জিলাপি নিয়ে এসেছি, কত খাস্তা নিয়ে এসেছি, একবার দুয়ার খোলো।
জগতে যা কিছুই হোক না কেন, তোমাকে ছাড়া কি আমার আনন্দ সম্পূর্ণ হয়? এরকম বাক্য ব্যয় করতে 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 আজ মা লক্ষ্মী দেবীর কি হলো? তার দয়া হলো। তিনি কি করলেন? তিনি কপাট খুললেন। আর যদি মাত্র না কপাট খুললেন, মা লক্ষ্মীকে তার প্রসাদী মাল্য অর্পণ করে মা লক্ষ্মীকে তিনি ভাবে বিবাহিত করে দিলেন। গৌর হরি হরি বল বলে সকলে একটু আমরা জয়ধ্বনি করি। আর জগন্নাথ দেব লীলাচলে আগামীকালকে তিনি আবার সেই লীলাচলে চলে যাবেন। আমরা শ্মশানে সকাল থেকে অনুষ্ঠান হবে, আপনারা কৃপা করে সকলেই মহাশ্মশান প্রাঙ্গণে পদধূলি দিবেন। এবং এই যে আমরা চেষ্টা করেছি এই 7 দিন ব্যাপী আলোচনার মধ্য দিয়ে আপনাদেরকে এই জগন্নাথ লীলামৃত আস্বাদন করানোর, অনেক ত্রুটি বিচ্যুতি আছে, অনেক রসভাস আছে, উচ্চারণে ভুল আছে,